তুমি নিজেকে নিয়ে যা ভাবো, নিজের সম্পর্কে নিজের সাথে যে কথাগুলো বলো, ধীরে ধীরে সেই বিষয়গুলোই তোমার জীবনে ঘটতে থাকে। প্রতিদিন বেশিরভাগ সময় ধরেই তুমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবে, চিন্তা করবে, সেই বিষয়গুলোই তোমার জীবনে বাস্তবে রূপ নিতে শুরু করবে। তুমি যতক্ষণ ভাবতে থাকবে তোমার জীবনের সমস্যাগুলো অনেক বড়, ততক্ষণ তুমি সেই সমস্যাগুলো থেকে বের হয়ে আসতে পারবে না। অনেকেই বলে ভাগ্যে যা লেখা আছে তাই হবে, ভাগ্যের উপর তো আর আমার হাত নেই। আসলে ভাগ্য কাকে বলে তারা এটাই জানে না। সৃষ্টিকর্তা ভাগ্য কিভাবে লিখেছে জানেন? আপনি যদি চেষ্টা করেন তাহলে এই বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে দিনের অন্যান্য কাজগুলো করতে পারবেন। আর যদি চেষ্টা না করেন তাহলে সারাদিন বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেবেন। এটাই হচ্ছে ভাগ্য। আপনি যা করবেন তাই পাবেন, এটারই নাম হচ্ছে ভাগ্য। স্বপ্নগুলো কিভাবে পূরণ করতে হয় সেটা কেউ মায়ের পেট থেকে শিখে আসে না। কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় সেটা পৃথিবীতে আসার পর শিখতে হয়। ভালো আর খারাপ সময়গুলো নিয়েই আমাদের জীবন, তাই খারাপ সময় আসলে কখনো হতাশ হয়ে যাবেন না। কারণ রাত যতটা গভীর হয়, সকালের মিষ্টি সূর্যটা ততটাই নিকটবর্তী হয়। নিজেকে নিয়ে সবসময় ভালো ভালো চিন্তা করুন। কেউ আপনাকে অসম্ভব বললে আপনি বলুন চেষ্টা করলেই সম্ভব। কেউ আপনাকে কঠিন বললে আপনি বলুন সহজ। কারণ আপনাকে নিয়ে কেউ ভালো কথা বলবে না। সবাই সবসময় আপনার ভুল, আপনার মাঝে খারাপ বিষয়গুলোই খুঁজে বের করবে। আপনি যতটাই ভালো হন না কেন, আপনাকে সবাই খারাপ প্রমাণ করার চেষ্টা করবে। আপনি নিজেকে ভালো কথাগুলো না বললে আপনার মস্তিষ্ক সবকিছুই অসম্ভব ভাবতে শুরু করবে। একটু ভেবে দেখুন, যে মানুষটা সকালে ওঠাকে অনেক কঠিন মনে করে, সে কি কখনো সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারে? না, পারে না। কিন্তু অন্যদিকে অসংখ্য মানুষ ভোরবেলা উঠেই নিজের কাজ শুরু করে দেয়। কারণ তারা ঘুমাতে যাওয়ার আগে নিজেকে বলে, আমি যদি সকালে উঠতে না পারি তাহলে কেউ পারবে না। আমি যদি সকালে ওঠার এই সামান্য অভ্যাসটাকেই বদলাতে না পারি, তাহলে আমার জীবনটাকে কিভাবে বদলাবো? পুরো পৃথিবী আপনাকে নিয়ে কি কি বলল সেটা দেখার বিষয় নয়। আপনি নিজেকে নিয়ে যা ভাববেন আপনার জীবন সেভাবেই গড়ে উঠবে। আপনি যা বিশ্বাস করবেন সেটাই আপনার চিন্তা ভাবনায় ফুটে উঠবে। আপনি যা চিন্তা করবেন সেটাই আপনার কথাবার্তায় চলে আসবে। আপনি যা করবেন সেটাই আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর শুধুমাত্র আপনার এই অভ্যাসগুলোই আপনার স্বপ্ন পূরণ করে দেবে। অপদার্থ তারা নয় যারা হাজারবার হেরে গিয়েও নতুন করে চেষ্টা করে। অপদার্থ তো তারাই যারা একবার হেরে গিয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করে। আপনি যা হারিয়েছেন সেটা হয়তো অনেক দামি কিছু ছিল, কিন্তু একটু ভেবে দেখুন, আপনার কাছে যা আছে সেটাও কিন্তু কোনো কিছুর থেকে কম নয়। একজন সফল মানুষের সাথে কথা বলেছিলাম। তিনি আমাকে বলেন, আপনার স্বপ্ন যদি এখনো পূরণ না হয়ে থাকে তাহলে প্রতিদিন কিছুটা সময় চোখ বন্ধ করে ভাবুন আপনি সেই স্বপ্নটা পূরণ করে ফেলেছেন। ব্যাস, এই ছোট্ট ভাবনাটাই আপনাকে সারাদিন ধরে কাজ করার জন্য প্রচুর এনার্জি দেবে। ধীরে ধীরে আপনার স্বপ্নের কাছে আপনাকে পৌঁছে দেবে। আপনি জানেন কি আপনার সৃষ্টিকর্তা আপনাকে কি বলেছেন? তিনি ততক্ষণ কারো ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করে না। এর থেকে আপনি কি বুঝলেন? আল্লাহ শুধুমাত্র দোয়া করার জন্যই আপনাকে দুটি হাত দেননি। সেই হাত দুটিকে কাজে লাগিয়ে নিজের ভাগ্যকে পরিবর্তন করার জন্য চেষ্টা ও দোয়া করতে বলেছেন। একটু ভেবে দেখুন,
আপনার সামনে একজন ভিক্ষুক এসে আপনার কাছে কিছু টাকা সাহায্য চাইল, কিন্তু তার দুটি হাত ভালো থাকা সত্ত্বেও সে তার পকেট থেকে হাত বের করছে না। সে আপনাকে তার পকেটে টাকা ঢুকিয়ে দিতে বলছে। আপনি কি তাকে ভিক্ষা দিয়ে সাহায্য করবেন? না, করবেন না। ঠিক তেমনিভাবে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পাশাপাশি সেই কাজে নিজেকে চেষ্টা করতে হবে। আপনি চেষ্টা তো করে দেখুন, আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দেবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই সফলতা দেবেন। আপনার জীবন থেকে ততক্ষণ সমস্যাগুলো দূর হবে না যতক্ষণ সেই সমস্যাগুলোতে অন্য কারো ভুলগুলোকে বেশি বেশি খুঁজতে শুরু করবেন। কেউ আপনাকে ধোঁকা দিয়েছে এর মানে এই নয় যে সব ভুল সে করেছে। মনে রাখবেন, সেই মানুষটার সাথে সম্পর্ক রক্ষা করতে গিয়ে সর্বপ্রথম ভুলটা আপনি নিজেই করেছেন, কারণ আপনি একজন ধোঁকাবাজ মানুষের সাথে সম্পর্ক তৈরি করেছেন। ভালো লাগলে এরকমই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।